নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমি এই মোটামুটি আছি। গলাটা মোটামুটি একটু ছেড়েছে, দুদিন তো কথা বলতে পারছিলাম না একদম। তো আজকে একটুখানি কথা বলতে পারছি, আজকে একটু শরীরটা ভালো আছে। তো আজকে আমি তোমাদের একটা নতুন পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রান্না করে দেখাবো। তো তোমরা রান্নাটা দেখতে থাকো। ভীষণ সহজ পদ্ধতিতে আর একদম নতুন নিয়মে রান্নাটা করে দেখাবো, খুব সহজ নিয়মে, আর ভীষণ ভালো খেতে হয়েছে। তো তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে কড়াইতে তেল দিয়ে তেলটা বেশ গরম হলে আমি চিংড়িটাকে হলুদ লবণ মাখিয়ে এই যে হালকা করে ভেজে নেব। তো বন্ধুরা, দুদিন আগে আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, একদম কথা বলতে পারছিলাম না, গলা পুরো ধরে গিয়েছিল, গলায় ব্যথা হয়েছিল, এত গরমেও প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছিল। তো এখন আমি অনেকটা ভালো আছি, মোটামুটি একটু কথা বলতে পারছি, পুরোপুরি ছাড়েনি গলাটা, তাও মোটামুটি কথা বলতে পারছি। তো এই যে আমি ওই চিংড়িগুলো ভাজা হয়ে গেলে তুলে নিয়ে আমি ওই কড়াইতে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে হালকা করে বেশ ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি এবার দুটো তেজপাতা ওর মধ্যে ছেড়ে দেব। দিয়ে আমি 4টে মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটুখানি ভেঙে দিয়ে দেব, কারণ এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহারটা খুব কম করব। তো সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এই যে 4টে বড় বড় কাঁচা লঙ্কা আমি একটু কুচে দিয়েছি, মানে হাত দিয়ে ভেঙে দিয়েছি। তো রান্নাটা ভীষণ কম সময়ের মধ্যেই হয়ে যায়। আর এই যে পেঁয়াজটা ভাজতে ভাজতে তার মধ্যে আমি একটুখানি রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে তেলের সাথে বেশ কষিয়ে নিচ্ছি রসুনটাকে। তারপরে একটু ওর মধ্যে ওই মশলার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে আরও ভালো করে কষিয়ে নিলাম। আর আগে থাকতে বন্ধুরা আমি এঁচোড় আলুটাকে আগে থাকতে সিদ্ধ রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। এঁচোড়টার আলুটাকে আমি আগে থাকতে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, পাশেই জল ঝরাতে দিয়েছি। তো এবার আমি ওই বেশ আদা রসুনটাকে বেশ তেলের সাথে পেঁয়াজের মধ্যে ভেজে আমি এবার এঁচোড় আর আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ আমি ভালো করে কড়াইতে বেশ ভালো করে আমি কষিয়ে নেব। ওই মশলার সাথে এঁচোড় আর আলুটাকে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এই যে তোমরা দেখো বন্ধুরা, আমি প্রায় 4 মিনিট ধরে মশলাটাকে এঁচোড়ের সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা আলাদা ছোট বাটিতে আমি একটা আলাদা মশলা তৈরি করে নেব। তো সেই মশলাটা কিভাবে করি তোমরা দেখতে থাকো। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে, একদম সময় সাপেক্ষ নয়। আর এই যে আমি দেখো মশলাটা কিভাবে করছি। প্রথমে আমি 2 চামচ জিরে নিলাম, তারপরে আমি 1.5 চামচ ধনে নিলাম, 2 চামচ জিরে, 1.5 চামচ ধনে, আর হলুদ গুঁড়ো প্রায় 2 চামচ মতো নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো নিয়েছি আমি প্রায় 2 চামচ মতো নিয়ে আমি একসাথে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ওটাকে আমি একটা পেস্ট মতো করে নেব। তো বন্ধুরা, এই যে মশলাটা আমি কিন্তু রান্নাটা করেছি, খুব বেশি এক্সট্রা কোনো মশলা দিইনি, খুব সিম্পলভাবে হালকা মশলার উপর দিয়ে রান্নাটা করেছি। আর এখন প্রচুর গরম পড়েছে, তো খুব বেশি মশলা খাওয়া যাচ্ছে না, তো অল্প করে হালকা করে মশলা দিয়েছি। লঙ্কার গুঁড়ো খুব কমই দিয়েছি, 2 চামচেরও একটু কম দিয়েছি, বেশি দিইনি, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বড় বড় 4টে। তো সেই জন্য এই যে লঙ্কার গুঁড়োটা একটু কম দিয়েছি। দিয়ে ভালো করে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব। ওই যে এঁচোড়টা আলুটা যখন আমি পেঁয়াজের সাথে কষাচ্ছিলাম, তখনই আমি ওর মধ্যে এই যে মশলাটা তৈরি করে নিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে আমি আরও কিছুটা পরিমাণ সময় নিয়ে কষাতে থাকবো। প্রায় আমি 3 মিনিট মতো এই মশলাটার সাথে আমি আলু আর এঁচোড়টাকে বেশ কষিয়ে নেব। এবারে বন্ধুরা, তোমরা যে যেমন পরিমাণে জল খেতে চাও, কেউ একটু ঝোল ঝোল পছন্দ করো, কেউ একটু মাখা মাখা পছন্দ করো, যে যেমন খেতে চাও, আমি আমার পরিমাণ মতো আমার আন্দাজ মতো আমি ওর মধ্যে এবার
জল দিয়ে দেবো। তার আগে আমি একটু চিনি দিয়ে দেবো, একটু চিনি স্বাদ মতো তোমরা দিয়ে দেবে, যে যেমন চিনি খাও। আর তার সাথে কষার সময় আমি আরেকটুখানি তেল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি চিনিটাকে ওই মশলার সাথে ভালো করে চিনিটাকে এঁচোড় আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। তোমরা যে যেমন চিনি খাও, চিনি একটু দিলে ভালো লাগে, টেস্ট হয়। তো আমি একটুখানি অল্প করে দিয়েছি, খুব বেশি দিইনি। দিয়ে মশলার সাথে ভালো করে আমি এঁচোড় আর আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি ওতে আমার পরিমাণ মতো, আমি এটা একটু গ্রেভি থাকবে, হালকা গ্রেভি থাকবে, সেই মতো পরিমাণ মতো আমি জল দিয়েছি। এটা কিন্তু খুব যে কষা কষা বা একদম গা মাখা মাখা হবে সেরমভাবে নয়, এটা একটুখানি গ্রেভি থাকবে, সেইভাবে আমি জল দিয়েছি। আর যেহেতু ওটা এঁচোড়টা আলুটা সিদ্ধ করা ছিল, তাই খুব বেশি জল আমার লাগবে না। তো এই মিডিয়াম মতো আমি আমার আন্দাজ মতো আমি জল দিয়ে দিয়েছি। তোমরা যে যার আন্দাজ মতো জলটা দিয়ে দেবে। দিয়ে এই যে কিছুক্ষণ এবারে ফোটার জন্য টাইম দেবো, প্রায় 4 মিনিট মতো ফুটবে, কারণ ওটা সিদ্ধ করা ছিল, বেশি টাইম লাগবে না। আর চিংড়িটা ভাজা ছিল, চিংড়িটা আমি ওর মধ্যেই দিয়ে দেবো, অ্যাড করে দেবো। আর এবার লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে আমি এবার আরেকটুখানি মানে লবণটাকে পুরো আমি ওর মধ্যে পুরো একদম মানে মিশিয়ে দেবো। তো তোমরা যে যেমন লবণ খাও সেই মতো লবণ দিয়ে দেবে। তো আমি লবণটা দিয়ে এই যে আমি মানে এঁচোড় আলুটাকে ভালো করে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি চিংড়িটাকে পুরো দিয়ে দিলাম। চিংড়িটাকে দিয়ে আর কিছুক্ষণেই 2 মিনিট 3 মিনিট মতো আমি একটু ফোটার জন্য টাইম দেব। তারপরে দিলে মোটামুটি আমার মানে নামাবার আগে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে নেব ওর মধ্যে। গরম মশলা ছড়িয়ে দিলে তোমরা চাইলে ঘি দিতে পারো। তো আমি ঘিটা খুব একটা সব তরকারিতে দেওয়া পছন্দ করি না, তা আমি ঘিটা দিইনি, স্কিপ করেছি। তোমরা চাইলে দিতে পারো একটু ঘি। তো আমি এখানে একটু এই গরম মশলা ছড়িয়ে দিয়ে এইবার আমি ওটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভীষণ খেতে সুন্দর হয়েছে, এই গরমে ভীষণ টেস্ট হয়েছে। আর একদম নতুন পদ্ধতিতে এইভাবে আমিও এই প্রথম করলাম। আমি কিন্তু এইভাবে করি না, আমি আজ এইভাবে প্রথম করলাম। ভীষণ খেতে ভালো হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তোমরা করে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো রান্নাটা। তোমাদেরও ভীষণ আশা করি খেতে ভালো লাগবে, ভীষণ ভালো লেগেছে খেতে। তো এই যে আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজ তাহলে রাখলাম, টাটা।